আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে কোনো ধরনের বেক করার ঝামেলা ছাড়া ভীষণ মজার চিকেন বান তৈরি করে দেখাবো। চিকেন বান খেতে মোটামুটি সবাই আমরা অনেক পছন্দ করি, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তো খুব সহজভাবে আপনারা বেক করার ঝামেলা ছাড়া এই চিকেন বানগুলো তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখি কত সহজভাবে তৈরি করেছি। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বানাতে পারেন। একটু চামচ দিয়ে মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে 1 চা চামচ ইস্ট দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, আর প্রায় চাইলে 1 টেবিল চামচ চিনি দিতে পারেন। আর দিচ্ছি সামান্য একটু লবণ, খুব বেশি না, 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। আর সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, মানে শুকনো উপকরণটা ভালোভাবে একটু মিক্সড করে নেওয়ার পর এখানে আমি পানি ইউজ করছি 1 কাপ। এখানে আমি 1 কাপ হালকা গরম পানি ইউজ করেছি। পানি কিন্তু কোনোভাবে বেশি গরম হওয়া যাবে না, একদম হালকা গরম পানিটা এখানে অ্যাড করতে হবে, তাহলে ইস্টটা পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে। খুব ভালো করে আমি 1 কাপ পানি এই 1.5 কাপ ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি চামচটাকে সরিয়ে নিচ্ছি, হাত দিয়ে মথে নিব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর তেলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, পাউরুটি বা যে কোনো ধরনের ব্রেড তৈরিতে খামিরটা অবশ্যই নরম হতে হয়। তো আমি 5 মিনিট অনবরত এভাবে মথে নিব, কারণ এই মথে নেওয়ার উপরে ডিপেন্ড করছে আপনার পাউরুটি কত বেশি নরম হবে। তুলতুলে নরম পাউরুটি পেতে চাইলে অবশ্যই 5 থেকে 7 মিনিট অনবরত মথে নেবেন। আমি অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে মথে নিয়েছি, কারণ হাতের মধ্যে লেগে যায়। আর যখন দেখবেন যে মথে নিতে নিতে হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, বাটিটা একদম ক্লিন হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে যে হচ্ছে আপনার ডোটা পারফেক্টভাবে মথা হয়েছে। খুব ভালো করে আমি মথে নিয়েছি, আর এর উপর দিয়ে সামান্য একটু তেল আমি দিয়ে পুরো ডোয়ের মধ্যে লাগিয়ে দিলাম। এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। এর জন্য আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ভারী ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, যাতে ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। তো 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি পুর তৈরি করছি। একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে এরকম ঝুরি ঝুরি করে নিয়েছি। একটু লবণ, একটু আদা রসুন দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে তারপর ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে এই চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর চিকেনটা তেলের মধ্যে ভেজে নেওয়াতে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো 3-4 মিনিটের মতো চিকেনটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ কুচিটা একদম নরম হচ্ছে ততক্ষণই ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিটা একটু এরকম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি। যেহেতু আমি আগেই সামান্য একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এই পর্যায়ে আদা রসুন বাটার পরিমাণটা কম দিয়েছি। তো কিছুক্ষণ আদা রসুন বাটা দিয়ে ভেজে নিলাম, এতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেল। তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়েছি আমি গরম মশলা গুঁড়া, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, খুব বেশি না, অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি এই মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর কয়েক মিনিট ভেজে নিব, এতে করে মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ভুনে যায়। তো অল্প করে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব, একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্না করব। এতে করে মশলার ফ্লেভারটাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। তো যখন এরকম একদম শুকিয়ে আসবে তখন ঢাকনাটা খুলে এখন নেড়ে চেড়ে আরও কিছুটা শুকিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এরকম ভেজে নিচ্ছি। তার আগে এর মধ্যে আমি এখানে 1/2 টেবিল থেকে 1 টেবিল চামচ সস দিয়ে দিলাম, টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো টমেটো সসটাকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এটা দেখেন শুকনো শুকনো হয়ে গিয়েছে, এরকম শুকনো শুকনো করে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমার ডোটাও অনেকটা ফুলে গিয়েছে। তো এখন ডোয়ের আমি প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিয়ে ডোটাকে বাটি থেকে তুলে নিচ্ছি। পাউরুটির ডো অবশ্যই অনেক সফট করে তৈরি করবেন, তাহলে আপনার পাউরুটি বেকারির মতো তুলতুলে নরম হবে। তো আমি ডোটাকে একটা বোর্ডের মধ্যে তুলছি, তার আগে একটু ময়দা ছড়িয়ে নিলাম। আর ডোটাকে এভাবে তুলে নিয়ে আমি ডোর থেকে একটা রোল তৈরি করে নিচ্ছি। আর এই রোল থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। তো আর লম্বা করে একটা রোল বানিয়ে নিলাম। এখন এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিয়েছি, তাই একটু চিকন চিকন করে কাটছি যাতে এগুলো ছোট হয়, খুব বেশি বড় না হয়। তো আমি এভাবে সবগুলো কেটে নিলাম, আর একটা একটা করে এভাবে বল করে করে আমি এগুলোকে রেখে দিব। তো চতুর্দিক থেকে টেনে টেনে গোল বলের মতো করে নিয়েছি। আর এভাবে সবগুলোকে তৈরি করে যে বাটিতে সেট করেছিলাম সেই বাটির মধ্যে এই খামিরগুলোকে রেখে দিচ্ছি।
আর এর মধ্যে থেকে আমি একটা খামির নিয়ে নিয়েছি। আর এগুলো কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অবশ্যই সফট করে তৈরি করবেন। একটা খামির নিয়েছি, তারপর এর মধ্যে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা গোল রুটি তৈরি করছি। খুব বড় না, অল্প একটু বেলে নিলেই হবে। মোটা করে একটা রুটি বেলছি ছোট করে। এখন এর মধ্যে আমি দিয়েছি 1-2 ফোঁটা পানি মাঝখানে, খুব বেশি না, 1-2 ফোঁটা পানি দিয়ে হাত দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তিল। আর এভাবে সাদা তিলটা দেওয়ার পরে আমি এটাকে আলতো করে বেলে নিব। এতে করে সাদা তিলগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো পানি ছাড়াও লাগিয়ে নিতে পারেন, কারণ সাদা তিল এমনিতেই সেট হয়ে যায়। এখন আমি ওই সাদা তিলের সাইডটা নিচের দিকে রেখে দিয়ে রুটির যে সাইডে আমি তিল লাগাইনি সেই সাইডের মধ্যে আমি পুরটা দিলাম। আর এরপর আমি 2 পিস মোজারেলা চিজ এরকম ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন চতুর্দিক থেকে টেনে মুখটাকে বন্ধ করে বানের শেপ দিয়ে দিচ্ছি। অবশ্যই মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে এগুলো ভাজার সময় কোনোভাবে ফেটে না যায়। যেহেতু ভিতরে চিজ দেওয়া রয়েছে, কোনোভাবেই যাতে ফেটে না যায়। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এরকম বানের শেপ দিয়ে নিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে বানের শেপ দিয়ে নিলাম। আর এগুলো আমি একটা একটা করে রেখে দিচ্ছি, একসাথে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো সবগুলোর ভিতরে এভাবে পুর ভরিয়ে দিয়েছি আর উপরের দিকে তিল ছড়িয়ে দিয়ে এভাবে গোল গোল বান তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে মুখটা সিল করছি। আর সবগুলো বানই আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দেখেন সবগুলো বান তৈরি করা হয়েছে। এগুলো আর কিছুই করতে হবে না। এখন আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। আমি তেল গরমে বসিয়ে দিয়েছি, তারপর এক এক করে বানগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, কোনোভাবেই তেলের আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, মানে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে। আমি একসাথে 4টা দিয়েছি, আপনারা একসাথে 2-3টা করে ভেজে নিতে পারেন। আর একটু উল্টে পাল্টে দিয়েছি। আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এতে করে ভিতরে চিজটাও খুব ভালোভাবে মেল্ট হবে। আর একটু সময় নিয়ে ভাজলে কালারটা খুব সুন্দর হবে। তো উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। আমি সবগুলো বানই ভেজে নিয়েছি। আর এগুলো আমার শেষের দিকের বান ছিল, সেগুলোকে আমি ভেজে নিয়েছি। আর ভেজে এগুলোকে তুলে নিয়েছি। এগুলোর কালার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এগুলোর কালার আমি একটু লালচে করে নিয়েছি, এতে করে দেখতে ভালো লাগে। আর ভিতরে চিজটা খুব ভালোভাবে মেল্টও হয়ে যাবে। তো সবগুলো বান আমি এভাবে ভেজে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। এগুলো আপনারা চাইলে গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডা হওয়ার পরেও খেতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন বান, কোনো ধরনের বেকিংয়ের ঝামেলা ছাড়া, মানে বেক করার ঝামেলা ছাড়া আপনারা সহজে এই বানগুলো বাড়িতে তৈরি করতে পারেন। তো এর ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বেকারির এই বানগুলো সবাই খেতে অনেক পছন্দ করে, তো আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। তৈরি করা খুবই সহজ। আমার কাছে বেকড বানের থেকে ফ্রাইড বান খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ ফ্রাইড বানের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর ভিতরে দেখতেই পাচ্ছেন চিজটা একদম মেল্ট হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তার সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এমন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।